শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমরা সবাইকে সাদর আমন্ত্রণ। আমার ব্লগটির মধ্যে তোমরা সবাই দেখো, কমেন্ট করো, লাইক করো। আর সকাল সকাল তো আমার কাছে কত সুন্দর ফুল ফুটছে। তো এইখানে এই ফুলটি আমি নিতেই আইছি। তো চলো ফুলগুলি নিয়ে ঘরে যাবো, এরপরে তোমরা কাছে সব কিছু কইতেছি। আসলে আমি আজকে কয়েকদিন ধরে ব্লগ ঠিক করে দিতে পারতেছি না। এক তো আমার হাজব্যান্ডের নিয়ে প্রাইভেট ডাক্তার, হাসপাতাল সব দৌড়াইতেছি। দাঁতের প্রবলেম হয়েছে, দাঁত গত মাসে 2টা ফালাইছে, এখনও আবার ফালানো লাগবো। তো এইটা নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে গেছি, যার কারণে আমি ঠিকমতো ব্লগ করতেও পারতেছি না, আমার দিতেও পারতেছি না। আর আজকে একটা খুব সুন্দর মানে ঝা চকচকে একটা ব্লগ করছিলাম। এটা আমি এক্সপোর্ট দিতে গিয়া দেখি হয় না, এক্সপোর্ট হইতেছে না। তো এক্সপোর্ট হইতেছে না, ক্লিয়ার নামাইতেছে, মানে স্পেস নেই ভিডিওটা যাইয়া মানে ঢুকবো এরকম কোনো স্পেসই নেই। তো আমি ভিডিও ডিলিট করতে করতে এমন কাণ্ড করছি, মানে আমার মেইন যে ভিডিওগুলি আমি করছিলাম, এডিট করছিলাম, এই ভিডিওটি আমি ডিলিট করে দিছি। তো এইটার মধ্যে আসলে লোকনাথ বাবার তিরোধান উৎসবে গেছিলাম, ওইখানে মানে প্রসাদ দেওয়ার থেকে আরম্ভ করে সব কিছুই করছিলাম, তোমরা দেখাবো মনে করে। কিন্তু এডি আমি সব মানে ডিলিট হয়ে গেছে আমার এখান থেকে। তো আমি আর এডি তো নাই, অনেক কী করুন। তো আজকাল যে সকালবেলা আমি কিছু ভিডিও করছি এডি, আর গতকালকের কয়েকটা ক্লিপ আসছিল, এডি মিলাইয়া মানে 2 দিনেরই ব্লগ একসঙ্গে আমি দিতেছি। আর এই মোবাইলটাই আমার মুখের উপরে পড়ছে, মানে আমি ধরতেও ঠিক করে পারতেছি না, এত পরিশ্রান্ত। একবার ডাক্তারের কাছে যাও, আয়ো, আবার ঘরের কাজ করো, কাপড় চোপড় ধো, মানে সব কিছু মিলে আমি একদম মানে খুব পরিশ্রান্ত হয়ে গেছি। আর আমি নিজেও অসুস্থ হয়ে গেছি বলতে মানে আমার সাইনাসের প্রবলেমটা এই দিনে খুব বাড়ে। আমার শীতের দিনে কোনো কষ্ট হয় না, কিন্তু এই গরমকালটার মধ্যে খুব কষ্ট হয়। তো আমিও আজকে ডাক্তার দেখাইছি। তো চলো, এই দেখো আমি সব ডাক্তার দেখাই এত করে রান্না বান্না সারছি, ঘর দরজা সরছি, মুছছি, সব কিছু করছি, কইরা সাইরা এরপরে এই সব কাপড় চোপড় ধুইয়া আগে না ছাদে দিছি, মানে একটু হালকা রোদ উঠছে তো তখন এডি সব দিছি, কারণ এত কিছু জমছে। আর আমি না করলে এডি করবো কেটা। আর আমার তো কইছে একদম ঠান্ডা জল টল কিছু ধরতাম না, কিন্তু আমার তো ধরনেরই লাগতেছে না, তো এটা তো উপায় নেই, ঘরের মহিলারা তো কাজ করতে হইব। আর এখান থেকে কয়েকটা দুব্ব নিয়ে যাবো ঠাকুরের লেগে। তো চলো, দেখা হয়েছে ছাদের উপরে। তো ছাদের উপরে আমি কাপড়টি দিতে গেছিলাম, তখন তো দেখা হয়েছে। তো আবার আইসি আমি ওখানে, তো পূজা টুজা দিয়ে আইসি, পূজা দিয়ে আইসি বলতে ঠাকুর এখানে ধূপ টুপ আবার দেখাইছি আর কি। সকালবেলা আমার হাজব্যান্ড পূজা দিছিল, আর ওখানে আমি আবার ধূপ দেখাইলাম, মানে সব ঘরে টরে দেখাইলাম। আর দেরি হয়ে গেছে ওই যে হাসপাতালে গেছিলাম। তো সেটা রান্না করছি, রান্না করে ঘর দরজা শুইরা মুচ্ছা বাসন সব কিছু ধুইয়া টুইয়া এরপরে কাপড় ধুইয়া এরপরে আইসি এখন। তো এখন বাজে 3:30। তো চলো কি কি রান্না করছি বা কি করছি একটু তোমরা দেখাই। গনু বাবার দুব্বা যে আনছিলাম, এতে একটু দুব্বা আর ফুল দিচ্ছি, আর গনু বাবার এটা করছি। তো এদিকে পূজা দেওয়া গেছিলো, আমার কর্তা পূজা দেওয়া গেছিলো, আর এখন আমি শুধু ধূপ দিই। তো তখনও জ্বালা, পূজার সময় জ্বালা, আবার আমি স্নান টান করে আমি আবার জ্বালাই দেখাই। তো চলো, আর গর্দা তো মুছে টুছেই গেছি স্নান করতে। আর রান্না করছিলাম এখানে একটু মাংস করছিলাম। সকালবেলা গিয়ে সেটা মানে মোরগ পাইছে না, পাঁঠার মাংস। তো পাঁঠার মাংস করছি একটু, এখানে একটু এটার মধ্যে আছে একটু, আর এটা একটু ঝাল কম আর কি। আর এটার মধ্যে একটু ঝাল দেওয়া করছি, এইখানে একটু ঝাল দিয়ে একদম ঝোল দিয়ে, মানে 2 রকমের করছি, কারণ আমার হাজব্যান্ড একটু ঝোল খাইতে ভালোবাসে আর মেয়ে একটু কষানো ভালোবাসে, তো 2 রকমের করা হয়েছে। আর বাসন টাসন এখানে কিছু ধুইয়া তো রাখছি, আর মেয়ে খেয়ে গেছে, থাল রয়েছে এখানে। তো ওই গাছটারে আমি বৃষ্টির মধ্যে নিয়ে বাই করে দিয়েছিলাম, আর বৃষ্টির জলে মানে গাছটার কী অবস্থা হয়েছে দেখো, মানে মনে হইতেছে যেমন অর্ধেক পাতা আছে অর্ধেক পাতা নাই। এমন জানলে তো দিলাম না, ওইলে গাছটারে বাই করে। তো যাই হোক, কি আর কোনো সুন্দর গাছটা আমার। তো
তো এখন খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করুন, এরপরে তোমাদের সঙ্গে আবার দেখা হইব। তো আজকে বেশ কিছুদিন ধরে তো আমি মানে আমার হাজব্যান্ডের লিয়ে হাসপাতালে যাইতেছি, একবার প্রাইভেট ডাক্তারের কাছে যাইতেছি দাঁতের সমস্যার লিগা। তো এইটা করতে করতে না আমার ভিডিও করাও ঠিক মতো হইতেছে না, আবার হেনে হেনে চাইতেছিও গিয়া, তো হইতেছে না, একদিন 2 দিনের ভিডিও একসঙ্গে করেও দিতেছি। তো আশা করতেছি সামনের দিন থেকে আমি যে দিনের ভিডিও এই দিনই দিমু। তো চলো তোমরা আমার ভিডিওটি দেখো, দেখে লাইক কমেন্ট করো। তো চলো পরে আবার দেখা হইতেছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে দেখা হয়েছে, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তো দেখা হয়েছে না। তো আমি এখানে কথাই কইতাম আসছিলাম, কিন্তু অনেক সময় এমন ঘটনা হয় যে আমার পরে দিয়া বয়স দেওয়ান লাগে। তো যাই হোক, আমি গেছিলাম এখানে শহরে বিমার্টে গেছিলাম, গিয়ে সেটা এই বিমার স্টাইল বাজার মানে পুরো শহরে ঘুরে এলাইছি। আর আমার সন্ধ্যার হাঁটাটা হয়ে গেছে গা। আর ওইখানে গিয়ে আমি ভিডিও করতে পারছি না, কারণ আমার লোকে যে লুক আসছিল তার সঙ্গে গেলে আমি ভিডিও করতে পারি না, কারণ মা বন্ধ করো ভিডিও, বন্ধ করো ভিডিও এইসব করতে থাকে। তো যাই হোক, ওই তো গায়েও দিয়া লেছে, গায়ে দিয়া দেখেও লেতেছে কেমন লাগে। তো চলো, আমি গেছিলাম বিমার্টে, বিমার্টে থেকে মেয়ের লেগে এই একটা টি শার্ট, এইটা একটা, এইটা একটা, আর এটা তো পুইরা ওখানে টাই ইয়ে করছে, দেখছে ওখানে পুইরা এটা। তো এটা বেশি দাম, আর ওইটি আছে 299 করে, এটি 299, আর এটার দাম একটু বেশি। তো যাই হোক, এটি কিনে আনা হয়েছে। তো চলো পরে দেখা হইব। তো এখানে ভাত বয়াই দিছি, আর এই বাসন টাসন সব রয়েছে, এটি গুছামো। আর রীতিকে আনছিলাম চাল, তো চাল গড়ে একটু বাড়ান্ত আছে, লেগে চাল নিয়ে এসেছি এই তো। আর এখন তার ভাত হয়ে গেলে ভাতটা দিয়ে দিমু। আর এদিকে পড়ে রয়েছে 4 বাসন, এদিও ধুমু। আর এখন বাজে হইতেছে 10টা 10। তো ভাতটা হোক, হইলে তারারে দিয়ে দিমু। তো এই তো বন্ধুরা, সারাদিনের কাজকর্ম তোমরা সঙ্গে যতটুকু পারছি শেয়ার করছি। আর বন্ধুরা, আমি তো কইলাম আমার এমন দৌড়াদৌড়িতে আমি 2 দিনের ব্লগ একসঙ্গে দিতেছি, তোমরা একটু ব্লগটা দেখো, আমার দেখে তোমরা লাইক কমেন্ট করো। আর এখন তো ভাত বয়াই দিছি, ভাত হয়েও গেছে, ভাতটা দিমু, তারারে এরপরে বাসন টাসন কিছু দুমু। তো আজকে এই পর্যন্তই রইল, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি।